Hello everyone, my name is Aditi and I welcome you all to my channel adisteaching where you learn English easily with me. আমি এর আগে অনেক ভিডিওতে তোমাদের ইমিটেশন টেকনিকের ব্যাপারে বলেছিলাম, যেখানে আমি তোমাদের শিখিয়েছিলাম যে তোমরা কিরকম ভাবে বাড়িতে ইমিটেশন টেকনিকের মাধ্যমে নিজেদের স্পোকেন ইংলিশকে ইমপ্রুভ করতে পারবে। আরও একবার বলে দিচ্ছি, হোয়াট ইজ দিস ইমিটেশন টেকনিক। ইমিটেশন টেকনিক হচ্ছে তোমাদের যে কোনো ফেভারিট ক্যারেক্টারকে তোমরা এক্সাম্পল হিসেবে নিজেদের সামনে সেট করতে পারো এবং তাদের মতন করে তোমরা ইংলিশ বলার প্র্যাকটিস করতে পারো। যে কোনো সেলিব্রিটি হতে পারে, যে কোনো মুভি হয়তো তোমাদের ফেভারিট লাগছে, কোনো একটা ডায়লগ মুভি তোমাদের পছন্দের মনে হচ্ছে, সেই ডায়লগকে বা সেই সেলিব্রিটির যে ডায়লগসগুলো রয়েছে সেগুলোকে তোমরা নোট ডাউন করে আয়নার সামনে গিয়ে বা ক্যামেরার সামনে তাদেরকে নকল করে বলার প্র্যাকটিস করতে পারো। সো দিস ইজ হোয়াট ইমিটেশন টেকনিক ইজ। বাট আজকের ক্লাসে আমরা এই টেকনিকটা একটু আলাদাভাবে করবো। কিরকম ভাবে করবো? ওয়েল, আমরা আজকে একটা কনভারসেশন দেখবো আমাদের সামনে, যেখানে দুজন স্পিকার থাকবে, একজন প্রশ্ন করবে এবং একজন উত্তর দেবে। প্রথম যে স্পিকারটা প্রশ্ন করছে সেইটার রোল আমি প্লে করব এবং সেকেন্ড যে স্পিকারটা আনসার দিচ্ছে সেটার রোল তোমরা প্লে করবে। এবং এটা আমরা কিভাবে করতে চলেছি, তোমরা পুরো কনভারসেশনটা স্ক্রিনে পাবে এবং তোমাদের যে উত্তরগুলো সেটাও তোমরা স্ক্রিনে পাবে। তোমাদের চেষ্টা করতে হবে উত্তরগুলোকে দেখে বলার। এবার তোমরা যদি কোনো ভুল করো, উত্তরগুলো আমি তোমাদের বলার পরে রিপিট করে দেবো, যাতে তোমরা দেখতে পারো যে তোমাদের কোনো ভুল হলো কিনা এবং যাতে তোমরা নিজেদের মিস্টেক্সগুলোকে কারেক্ট করে নিতে পারো। একটা খুব সুন্দর ফ্রেন্ডলি কনভারসেশন আমরা শিখতে চলেছি। অনেকে তোমরা বলেছিলে যে দিদি বন্ধুদের সাথে কি করে কথা বলবো, বা নর্মাল যে কোনো টপিকে আমরা কি করে কনভারসেশন স্টার্ট করবো। ওয়েল, আজকের এই টপিকটার মাধ্যমে আমাদের দুটো হেল্প হবে। এক হচ্ছে আমরা একটা খুব সুন্দর কনভারসেশন শিখবো, কিরকম ভাবে এই টপিকে আমরা কোনো বন্ধুর সাথে কথা বলবো সেটা আমরা বুঝতে পারবো। আর একটা যেটা হেল্প হবে সেটা হচ্ছে আমরা ইমিটেশন টেকনিকের মাধ্যমে নিজেদের স্পোকেন ইংলিশটাকে আর একটু বেটার করতে পারবো। স্টার্টিং উইথ দ্য কনভারসেশন, রিমেম্বার স্পিকার এ আমি, স্পিকার বি তোমরা। তো তোমাদের স্ক্রিনে দেওয়া আনসারটাকে রিপিট করতে হবে, তোমাদের সময় থাকবে, সেই সময়ের মধ্যে নিজেদের বলতে হবে। চলো স্টার্ট করা যাক। আমার সাথে রেডি তোমরা সবাই? ওয়েল, লেটস স্টার্ট। হিয়ার্স দ্য কনভারসেশন। স্পিকার এ, ফার্স্ট কোয়েশ্চন, হাউ অফেন ডু ইউ ইট আউট? How often do you eat out? মানে তুমি প্রায় কতবার বাইরে খাও? Answer is on the screen. Your time. I often eat out on weekends. I often eat out on weekends. এর মানে হচ্ছে আমি প্রায় উইকেন্ডসে অর্থাৎ শনিবার রবিবার করে বাইরে খাই। নেক্সট কোয়েশ্চেন, হু ডু ইউ গো উইথ? হু ডু ইউ গো উইথ? তার মানে হচ্ছে তুমি কার সাথে যাও বা তুমি কাদের সাথে যাও। ওয়েল, আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস। ওয়েল, আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস এর মানে হচ্ছে আমি আমার বন্ধুদের সাথে বাইরে যাই। আমি আমার বন্ধুদের সাথে বাইরে যাই। না, এখানে একটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে হ্যাং আউট। হ্যাং আউট কথার মানে কি? হ্যাং আউট কথার মানে হচ্ছে যখন আমরা টুকটাক একটু আধটু বন্ধুদের সাথে ঘুরতে বেরোই, একটু গল্প করতে বেরোই বা কোথাও আমরা খেতে যাই, সেটাকে আমরা হ্যাং আউট করা বলি। জাস্ট টু চিল আউট, যখন আমরা একটু বন্ধুদের সাথে ঘুরি। পরেরটা দেখো, হোয়াট রেস্টুরেন্ট ডু ইউ ইউজুয়ালি ভিজিট? What restaurant do you usually visit? এখানে আমার রেস্টুরেন্ট প্রনাউন্সিয়েশনটার উপর একটু খেয়াল করো। আমি রেস্টুরেন্ট বলিনি, আমি বলেছি রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। What restaurant do you usually visit? মানে সাধারণত তুমি কোন রেস্টুরেন্টে যাও? Answer on the screen. Your time starts now. To be very honest, there are many restaurants in my neighborhood, but my best choice is Cafe Square. I also like Noodles Mania and KFC. এর মানে হচ্ছে সত্যি বলতে গেলে আমাদের এলাকাতে প্রচুর রেস্টুরেন্টস আছে,
কিন্তু তার মধ্যে থেকে আমার বেস্ট চয়েস হলো, মানে আমার সবচেয়ে সেরা লাগে বি স্কোয়ার। এটা ছাড়াও আমার নুডলস ম্যানিয়া আর কেএফসি ভালো লাগে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ এনজয় টু ইট, ইন্ডিয়ান অর ওয়েস্টার্ন? হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ এনজয় টু ইট, ইন্ডিয়ান অর ওয়েস্টার্ন? এর মানে হচ্ছে যে কোন ধরনের খাবার তোমার খেতে ভালো লাগে, ভারতীয় নাকি বাইরের দেশের, মানে পশ্চিমী খাবার দাবার। এখানে উত্তর কিভাবে দিতে পারো, স্ক্রিনে লেখা রয়েছে, রিপিট করো। সো আমরা কিভাবে বলছি, I really like Indian food. Western food is not my thing. I really like Indian food. Western food is not my thing. আমরা যখন ইংলিশে কথা বলছি আমাদের নিজেদের ওয়ের উপরও একটু কাজ করতে হবে। মানে একটু খেয়াল করে দেখো, আমরা যেভাবে বাংলা বলি সেভাবে আমরা কিন্তু ইংলিশ বলি না। ইংলিশে কথা বলার একটু আদব কায়দাটা আলাদা থাকে। যেরকম আমি বললাম, I really like Indian food. Western food is not my thing. সো এই জায়গাটায় আমি যে সেন্টেন্সটা পড়লাম, এখানে আমি কোন জায়গায় থেমেছি, কোন জায়গায় একটুখানি আমি স্ট্রেস দিয়েছি, এই জায়গাগুলোও কিন্তু একটু দেখার বিষয়। তো আমি যখন কথা বলছি সেই কথাটা কতটা শুনতে ভালো লাগবে সেটা ডিপেন্ড করছে যে আমি ঠিকঠাকভাবে সেন্টেন্সে পজ নিচ্ছি কিনা এবং ঠিকঠাকভাবে যে ওয়ার্ডগুলোর ওপর স্ট্রেস দেওয়া দরকার সেই ওয়ার্ডগুলোর ওপর স্ট্রেস দিচ্ছি কিনা। আমি এই সেন্টেন্সটা এইভাবে বলতে পারতাম, I like Indian food, Western food is not my thing. বাট আমি এটা এভাবে বলিনি। আমি কিভাবে বলেছি তোমরা জানো, রিপিট করো। তাহলে এর মানেটা কি হচ্ছে, এর মানেটা হচ্ছে আমার সত্যি ভারতীয় খাবার দাবার ভালো লাগে, ওয়েস্টার্ন খাবার দাবার আমার বস্তু না। তার মানে হচ্ছে ওয়েস্টার্ন খাবার দাবার আমার ভালো লাগে না। আমরা এই জায়গাটা এটাও বলতে পারতাম, ওয়েস্টার্ন ফুড ইজ নট মাই কাপ অফ টি, অর্থাৎ আমার ভালো লাগে না। ওকে, আই হেট ওয়েস্টার্ন ফুড। তখন আমরা এরকম ভাবে বলতে পারি, দ্যাটস নট মাই থিং। ওয়েল, পরেরটা দেখি, হাউ মাচ ডাজ ইট ইউজুয়ালি কস্ট ওয়েন ইউ ইট আউট? তার মানে হচ্ছে সাধারণত যখন তুমি বাইরে খাও তখন কত খরচ পড়ে। আনসার হবে just around 500 for each meal. Just around 500 for each meal. আচ্ছা, এই each meal কথাটার মানে কি? each meal কথাটার মানে হলো, ধরে নাও আমি বন্ধুদের সাথে সারাদিনের নামে বেরিয়েছি, এবার আমি দুপুরেও বাইরে খাচ্ছি এবং আমি রাতেও বাইরে খাচ্ছি, অর্থাৎ আমি লাঞ্চ এবং ডিনার পুরোটাই বাইরে খাচ্ছি। তো এই যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলোকে এক একটা মিল বলা হয়। ওয়েল, তো যখন আমরা বলছি যে প্রত্যেকটা মিলের জন্য 500 টাকার কাছাকাছি পড়ে, তার মানে হচ্ছে আমি এইগুলোর কথা বলছি যে ধরে নাও লাঞ্চ করতে আমার 500 টাকা পড়ে এবং আবার যখন আমি ডিনার করছি তখনও অ্যারাউন্ড 500 টাকা আমার খরচা হয়। ঠিক আছে, চলো দেখে নি পরেরটা। Do you enjoy spicy food? Do you enjoy spicy food? Yes, I do, especially on cold days. Yes, I do, especially on cold days. Especially উচ্চারণটা করতে অনেকের আটকে যায়, একটু প্র্যাকটিস দরকার। স্পেশালি এসটা আমরা ওইভাবে বলি না, স্পেশালি বলি না, আমরা বলি স্পেশালি। এইটা একটুখানি কোথাও হলেও তার উপর আমরা স্ট্রেসটা কম দিই, স্পেশালি। ওকে, ইয়েস আই ডু, স্পেশালি অন কোল্ড ডেজ। তো এর মানে হচ্ছে হ্যাঁ অবশ্যই, বিশেষ করে শীতের দিনগুলোতে একটু ঝাল খাবার দাবার খেতে ভালো লাগে। পরের সেন্টেন্সটা দেখি, হাউ ওয়ার দ্য সার্ভার্স দেয়ার? হাউ ওয়ার দ্য সার্ভার্স দেয়ার এর মানে হচ্ছে যে তুমি যে রেস্টুরেন্টগুলো খেতে যাও সেখানে যারা সার্ভিস দেয় তারা কিরকম। তো যারা সার্ভিস দেয় তাদেরকে আমরা সার্ভার বলি। আমি এখানে তাই বোঝানোর চেষ্টা করছি যে তুমি যে রেস্টুরেন্টে যাও সেখানে সার্ভার্সরা কেমন। আনসার কিভাবে দিতে পারবে? They are friendly. Some of them are really helpful. তারা অত্যন্ত বন্ধুসুলভ এবং কিছুজন খুবই হেল্পফুল মানে যারা আমাদের হেল্প করে, যারা আমাদের সাহায্য করে। Have you ever tried seafood? Have you ever tried seafood? তুমি কি কখনো সি ফুড খেয়েছো? সি ফুড মানে সি ফুডের মধ্যে কি কি পড়ে? কাঁকড়া হতে পারে, স্কুইড হতে পারে, প্রনস হতে পারে, বিভিন্ন ধরনের ফিশ হতে পারে, যেগুলো সমুদ্রে পাওয়া যায়। সো তুমি কি কখনো সমুদ্রের খাবার খেয়েছো?
Yes, at least once when I went to an office party. Yes, at least once when I went to an office party. তার মানে হচ্ছে হ্যাঁ, অন্তত একবার আমি যখন আমার অফিসের পার্টিতে গেছিলাম। Which dishes have you liked? Which dishes have you liked? এইখানে which উচ্চারণটা দেখো, which হচ্ছে না, এটা হচ্ছে which যেরকম ডাইনি উচ্চারণ করার সময় আমরা বলি which, right? So which উচ্চারণ হবে, not which. ওকে, এইচ এর উচ্চারণ হবে না। Which dishes do you like? তাহলে সেন্টেন্সটা কি হবে? Which dishes have you liked? আনসার কিভাবে দিতে পারি? I've liked crab, fish, and squid too. I've liked crab, fish, and squid too. তার মানে হচ্ছে আমার কাঁকড়া, মাছ এবং স্কুইড সত্যি পছন্দ হয়েছে। স্কুইড হচ্ছে অক্টোপাসের বাচ্চাকে আমরা স্কুইড বলি। ওকে, পরের সেন্টেন্সটা দেখি। Do you also have mocktails when you eat outside? Do you also have mocktails when you eat outside? যখন তুমি বাইরে খাও তখন কি মকটেলসও খাও? Yes, of course. Blue Lagoon is one of my favorites. I can't think of starting without it. এর মানে হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই ব্লু লাগুন হলো আমার অন্যতম প্রিয় একটা। আমি এটা ছাড়া স্টার্ট করার কথা ভাবতেই পারি না। স্টার্ট করার কথা মানে কোনটা স্টার্ট করার কথা বোঝাচ্ছে? মিল স্টার্ট করার কথা বোঝাচ্ছে, মানে খাওয়া দাওয়া আমি ব্লু লাগুন ছাড়া স্টার্ট করার কথা ভাবতেই পারি না। Are you concerned about calories when eating out? Are you concerned about calories when eating out? এর মানে হচ্ছে যখন তুমি বাইরে খাও তখন কি ক্যালোরিজ নিয়ে তুমি চিন্তিত থাকো? ওয়েল, এটার আনসার আমরা কিভাবে দিচ্ছি তাহলে? Yes, I am on diet now, so I try to eat in less quantities. Yes, I am on diet now, so I try to eat in less quantities. এর মানে হচ্ছে হ্যাঁ, আমি এখন ডায়েটে আছি, আমি চেষ্টা করি অল্প পরিমাণে খাওয়ার। সো তোমরা বলো আজকের এই কনভারসেশনটা তোমাদের কিরকম লাগলো? যদি আজকে তোমাদের এই কনভারসেশনের মাধ্যমে কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর যদি তোমাদের মনে হয় যে আমার আরো এরকম ক্লাসেস অ্যারেঞ্জ করা উচিত সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। আমি দেখতে চাই তোমরা কতজন ভোট করছো, এবং রিয়েলি আই উড লাভ টু অ্যারেঞ্জ সাম অফ দোজ ক্লাসেস যেখানে আমরা এরকম কনভারসেশন প্র্যাকটিস করব ইমিটেশন টেকনিকের মাধ্যমে, এবং এর ফলে আমাদের স্পোকেন ইংলিশ এবং আমাদের নলেজ দুটোই বৃদ্ধি পাবে। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আনটিল নেক্সট টাইম, স্টে কানেক্টেড অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ।